এক বেদুইন, বেদুইন মানে যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে, অজুপাড়া গা আছে যেগুলা, তাদেরকে বেদুইন বলা হয়। এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম কিয়ামতের দিন নাকি বিচার হবে। আল্লাহ নবী বলছেন, হ্যাঁ বিচার হবে। বিচারটা নিবে কে? ওই বেদুইন বলতেছে, বিচারটা নিবে কে? আল্লাহ নবী বলছেন, আল্লাহ বিচার নিবেন। সেদিন আহকামুল হাকিমিন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, তিনি বিচারটা নেবেন। বেদুইন লোকটা হাইসা দেয়া বলে, তো কোনো সমস্যাই নাই, আমি মনে করছি না জানি কে বিচার নিবে, আল্লাহ বিচার নিবে তো সমস্যা নাই, তারে তো আমি চিনি। কেমনে চিনেন? নামাজে আমি তার শুকরিয়া আদায় করি, রুকুতে যায় তারে চিনি, সিজদাতে যায় তারে চিনি, সূরা কেরাতে তারে চিনি। আরে যে আমি এত চিনি, সেই কি আমারে জাহান্নামে দিব নাকি? সে অবশ্যই আমারে মাফ করে জান্নাতে দেব। সুবহানাল্লাহ। চিন্তা করছেন একজন বেদুইনের মন মানসিকতা কি রকম, যে আল্লাহর কম চিনি, তার বিচার দিলে তো কোনো সমস্যা নাই, হ্যাঁ আমার আল্লাহ, আমি মনে করছি না জানি কারা বিচার নিব, না জানি কি করবো, আল্লাহ তারা আমি রুকুতে চিনি, সেজদাতে চিনি, নামাজে চিনি, রোজায় চিনি, সদকায় চিনি, দানে চিনি, সব সময় তারে চিনি, তারে ডাকি, সে যদি বিচার নেয় আমার তো কোনো সমস্যাই নাই। আল্লাহ যে এত আমার মহব্বত করে, আমি তার এত চিনি, সে তো আমার জাহান্নামে দিব না, অবশ্যই আমার মাফ করে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এইরকম বিশ্বাস, এইরকম ইয়াকিন যদি আমাদের থাকে, আল্লাহকে আমাদের নিরাশ করবেন? আল্লাহ কোরআনে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা নিরাশ হইও না, তোমরা নিরাশ হইও না যে আল্লাহ মনে হয় আমারে মাফ করব না। আল্লাহর চাইতে দয়াময় আর কেউ নাই, তার চাইতে রহমান দাতা, তার চাইতে করুণা, তার চাইতে রহমানের রাহিম আর কেউ নয়। তারে আমি সব সময় চিনি, সব সময় জানি, তিনি আমারে জাহান্নামে দিবেন না, আমারে মাফ করে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।